আবার সে মেয়ে, এই নিয়ে 3 বার হলো। এই অলক্ষীকে আমি কিছুতেই ঘরে রাখবো না। আগের দুটোর মতো একেও আমি শেষ করে দেব। চুপ কর। বংশের প্রদীপ জ্বালাতে একটা ছেলের দরকার ছিল, তা না হয়ে বারবার এই আপদ আসছে। আজ রাতেই একে বাঁশবাগানে ফেলে দিয়ে আসবো, কেউ টেরও পাবে না। এরপর মায়া বাচ্চাটিকে একটি ঝুড়িতে ভরে চুপি চুপি ঘর থেকে বের হয়। তারপর সে বাঁশ বাগানের দিকে জঙ্গলে চলে যায়। মর মর, এখানেই মরে যা। শিয়াল কুকুরে তোকে ছিঁড়ে খাবে, আর আমার হাতটাও নোংরা হবে না, আর আপদটাও বিদেয় হয়ে যাবে। এবার যাই, ওই লোকটার সামনে একটু কান্নাকাটি করে নাটক করতে হবে। মায়া কাঁদতে কাঁদতে বাড়িতে ঢোকে। তার চোখে জল, মুখে ভয় আর কান্নার অভিনয়। কি মায়া, তুমি কোথায় গিয়েছিলে? আর আমাদের সন্তান কোথায়? আমাদের খুকু কোথায়? ও গো, ও একটা ডাইনি ছিল, তাই আমি ওকে জঙ্গলে বিসর্জন দিয়ে এসেছি। ও বাড়িতে থাকলে আমাদের অমঙ্গল হতো। এসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে তো? আমি সত্যি বলছি, এবারও ওই জানোয়ারের মতোই দেখতে একটা কিছু জন্মেছিল, তাই আমি লোকালয় থেকে ওই দূরে জঙ্গলে ফেলে দিয়ে এসেছি। হে সৃষ্টিকর্তা, আগের দুটো সন্তানও রাক্ষস হয়ে জন্মেছিল, এটাও কি তাই? আমরা কি অপরাধ করেছি যে বারবার এমন শাস্তি পাচ্ছি? অমর কাঁদতে থাকে আর মায়া মনে মনে খুশিতে ভরে ওঠে। এদিকে জঙ্গলে ঝুড়ির ভেতর শিশুটির করুণ কান্না শুনে পাশেই ঘাস খেতে থাকা একটি গাই তার দিকে এগিয়ে আসে। এ কি? এ তো জীবন্ত এক দেব শিশু। এখানে কেন ফেলে গেল একে? যদি সন্তান মানুষ করার ক্ষমতাই না থাকে, তবে এই নিষ্পাপ প্রাণগুলোকে জন্ম দেয় কেন লোকে? ওরে বাচ্চা, চুপ কর, কাঁদিস না। আজ থেকে আমিই তোর মা। তোর নাম দিলাম জ্যোতি। আমি তোকে আগলে রাখব। আহারে, বাচ্চাটা খুব ক্ষুধার্ত। দেখি আমার এই অমৃত দুধ দিয়ে ওর পেট ভরাতে পারি কিনা। হীরা পরম মমতায় শিশুটিকে দুধ পান করায় এবং সে শান্ত হয়ে যায়। হীরা তাকে নিজের কুটিরে নিয়ে যায়। ভয় পেও না মা, এখন থেকে তুই আমার ঘরেই থাকবি। যদি কোনোদিন তোর মা বাবা আসে, তখন তাদের সঙ্গেই চলে যাবি। আর যদি না আসে, তাহলে আমি সারা জীবন তোর খেয়াল রাখব। এইভাবে সময় গড়িয়ে যেতে থাকে। হীরা নিজের দুধ খাইয়ে সেই অসহায় শিশুটিকে মানুষ করে তোলে। দেখতে দেখতে দিন পেরিয়ে বছর যায়, আর এভাবেই কেটে যায় দীর্ঘ 17টা বছর। ওরে জ্যোতিমা, কি করছিস তুই এতক্ষণ? কিছু না মা, তোমার জন্য বনের সেরা ঘাসগুলো জোগাড় করছিলাম। দূর পাগলি, আমার জন্য এত খাটনি কেন করিস? আমি তো জঙ্গলে গিয়ে নিজেই খেয়ে আসতে পারি। না মা, আমি থাকতে তুমি জঙ্গলে আর কষ্ট করবে না। তুমি আমার জন্য অনেক করেছো, এবার আমার সেবা করার পালা। আমি তো বড় হয়ে গেছি এখন। জ্যোতিরে, আমি জানি আমি তোর জন্মদাত্রী নই, কিন্তু তুই তো আমার কলিজার টুকরো। মায়েদের কাছে কি সন্তান কখনো বড় হয়? মা, যারা আমায় জন্ম দিয়ে আবর্জনার মতো ফেলে দিয়েছে, তারা আমার কেউ নয়, তুমিই আমার সব। আমি ঠিক করেছি, তোমার এই দুধ গ্রামে গ্রামে বিক্রি করে সেই টাকা দিয়ে আমি তোমার জন্য সেরা খাবার আনবো আর তোমাকে সেবা করব। এই কথা বলে জ্যোতি জঙ্গলের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর দেখা যায় সে গভীর জঙ্গলে একা বসেছিল। ঠিক তখনই হঠাৎ সেখানে এসে হাজির হয় এক সুদর্শন যুবক আকাশ। আপনি কে? আর এই গভীর বনে একলা কি করছেন? আমি জ্যোতি, আমি গোয়ালা ঘরের মেয়ে, এখানে ঘাস নিতে এসেছি। কিন্তু আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখিনি। আসলে আমি এক দরিদ্র কাঠুরিয়া। এই বনের কাঠ বিক্রি করেই আমি আমার বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করি। আমরা খুব অভাবী মানুষ। তাতে কি হয়েছে? মানুষ বড় কি ছোট, তা ধন সম্পদ দিয়ে নয়,
তার ব্যবহার আর মন দিয়ে বোঝা যায়। ঠিক বলেছ, আমি তোমার কথা অনেক শুনেছিলাম, আজ চোখেও দেখলাম। তুমি যতটা সুন্দরী তার চেয়েও অনেক বেশি সুন্দর তোমার মন। সত্যি বলতে প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলতে আকাশ, তুমিও খুব ভালো মানুষ। ঠিক আছে, আজ আমি আসি। হীরামা আমার জন্য অপেক্ষা করছে, কাল আবার আসবো। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন আকাশ ও জ্যোতি পাহাড়ের উপর বসে কথা বলছিল। হঠাৎ সেখানে এক অহংকারী ধনী লোক বিক্রম হাজির হয়। উফ, কি অপার্থিব রূপ এই মেয়ের! কিন্তু এই ফক্কর কাঠুরিয়ার সাথে ও কি করছে? এই মেয়ে তো আমার প্রাসাদে মানায়। ও যদি এই ভিখারির প্রেমে পড়তে পারে, তবে আমি তো অনেক ধনী, আমার জন্য ও পাগল হয়ে যাবে। বাহ, ঈশ্বর যেন নিজের হাতে তোমাকে তৈরি করেছেন সুন্দরী। প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পাগল। আমি তোমাকে বিয়ে করতে চাই। বলো, আমার রানী হবে তো? আপনি এ কি বলছেন? জ্ঞান হারিয়েছেন নাকি? চুপ কর হতভাগা কাঠুরিয়া, নিজের সীমার মধ্যে থাক। তুই কে আমাদের মাঝে কথা বলার? আকাশ আমার হবু স্বামী, আমি ওকেই ভালোবাসি এবং আমি ওকেই বিয়ে করব, আপনার মতো লোককে নয়। ও, এই ভিখারির বাচ্চা জন্য আমাকে প্রত্যাখ্যান, তবে এই আপদকেই আমি সরিয়ে দিচ্ছি। এই বলে বিক্রম ধাক্কা দিয়ে আকাশকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। আকাশ চিৎকার করে নিচে পড়ে যায়। না না না, আকাশ, ওর পাষাণ্ড, তুই ওকে মেরে ফেললি। এখন তোর কাছে আর কোনো পথ নেই। যদি বাঁচতে চাস, তবে আমার সাথেই তোকে যেতে হবে। চল। বিক্রম জোর করে জ্যোতিকে বিয়ে করে বাড়ি নিয়ে যায়। সেখানে বিক্রমের আগে থেকেই 2 স্ত্রী, রূপা আর চম্পা ছিল। দেখ রূপা, চম্পা, এই জ্যোতি আজ থেকে আমার স্ত্রী। আমি ওর প্রেমিককে মেরে ওকে তুলে এনেছি। আজ থেকেও যা বলবে তাই হবে, আর তোরা দুজন ঘরের সব কাজ করবি, বুঝলি? এ কি করলে তুমি? আমরা থাকতে আবার বিয়ে করলে, তাও একজনকে খুন করে? ফালতু কথা থামাও। আমার যা খুশি আমি তাই করব। যাও, নিজের কাজে যাও। আড়ালে বসে রূপা আর চম্পা বুঝতে পারে জ্যোতিকে সামনে রেখে সরাসরি কিছু করা সম্ভব নয়। তাই তারা মুখে সহানুভূতির অভিনয় করে, কিন্তু মনে মনে জ্যোতিকে ভুল পথে ঠেলে দেওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা আঁটতে থাকে। জ্যোতি, তোমার সাথে খুব অন্যায় হয়েছে। তোমার আকাশের জন্য আমাদেরও খুব কষ্ট হচ্ছে। আমার জন্য আকাশ আজ পৃথিবীতে নেই। আমি এই পিশাচ বিক্রমকে কখনো ক্ষমা করব না। শোন বোন, আমাদের স্বামী কোনো সাধারণ মানুষ নয়, ও তন্ত্রমন্ত্র জানে। সাধারণ তলোয়ারে ওর কিচ্ছু হবে না। তবে ওকে মারার উপায় কি? তোমাকে যেতে হবে নীরবপুরী নামে এক ভয়ঙ্কর ও নিষিদ্ধ জায়গায়। সেখানে লুকিয়ে আছে 7টি কলসির জল দিয়ে তৈরি এক বিশেষ অস্ত্র। ওই অস্ত্র ছাড়া বিক্রমকে পরাজিত করা কোনোভাবেই সম্ভব নয়। আমি যাব। আমি আকাশের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। যাক, আপদ বিদায় হলো। ওই কাল ভৈরব কুণ্ডে যারা যায়, কেউ আর জীবিত ফেরে না। এবার বিক্রম শুধু আমাদেরই থাকবে। বিক্রম আড়ালে সব শুনে ফেলে গর্জাতে গর্জাতে ঘরে ঢোকে। তোদের এত আস্পর্ধা, আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র! ভেবেছিলি আমি কিচ্ছু টের পাবো না? আজ তোদের এই চক্রান্তের ইতি আমি টেনে দেব। বিক্রম রাগের মাথায় বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং 2 সতীন সেখানে ছাই হয়ে যায়। এরপর সে জ্যোতির খোঁজে বেরিয়ে পড়ে। তার ধারণা ছিল জ্যোতি নিশ্চয়ই সেই জাদুকরি গায়ে গৌরীর কাছেই লুকিয়ে আছে। এই বুড়ি গাই, বল জ্যোতি কোথায়? ও আমাকে মারার অস্ত্র আনতে গেছে, কিন্তু আমি তার আগেই তোকে আর তোর জ্যোতিকে শেষ করব। বল কোথায় সে? তুমি কে? আর আমার জ্যোতির কথা কেন জিজ্ঞেস করছো?
আমি ওর স্বামী, আর তুই যদি মুখ না খুলিস তবে তোর কপালে খুব দুঃখ আছে। তুই শুধু জ্যোতিকে নয়, গোটা সৃষ্টিকে অপমান করেছিস। যে মেয়েকে তুই মরণ কুয়োয় পাঠালি সেই তোর চিতার আগুন হয়ে ফিরবে। আমি আজই তোকে অভিশাপ দিচ্ছি, তোর বিনাশ সন্নিকটে। তোর আদরের মেয়ে এখন আমার পাতা ফাঁদে পা দিয়েছে, ও গেছে যমের দুয়ারে। এখন থেকে তুই আমার খাঁচায় বন্দি, চল আমার সাথে। পাপিষ্ঠ, তুই জানিস না জ্যোতির শিরায় আমার এই অমৃত দুধ বইছে। ও কোনো বাধা মানবে না। সময় আসুক, তোর বিনাশ নিশ্চিত। বিক্রম হীরা মাকে শক্ত দড়িতে বেঁধে বন্দি করে রাখে। অন্যদিকে কিছুই না জেনে জ্যোতি গভীর জঙ্গলের দিকে এগিয়ে যায়। চারদিকে কুয়াশা, অচেনা গাছ, অশুভ নীরবতা। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে বিপদের ছায়া আরও ঘন হয়। এ কি, আমি কোথায় এলাম? চারিদিকে শুধু আয়না আর আয়না। আমি নিজেকে হাজারবার দেখতে পাচ্ছি কেন? হঠাৎ একটি শীতল কণ্ঠ ভেসে আসে। যে আয়নায় নিজের আসল রূপ দেখবে সেই পথই সত্য। ভুল করলে চিরকাল এই কাঁচের ঘরে বন্দি হয়ে থাকবে। এখানে আবার কে কথা বলছে? না না, আমাকে ভয় পেলে চলবে না। আমি আমার নিজের জন্য আসিনি, আমি এখানে এসেছি আমার আকাশের জন্য। জ্যোতি চোখ বন্ধ করে নিজের হৃদস্পন্দন শোনার চেষ্টা করে। হঠাৎ একটি আয়নায় সে দেখতে পায় হীরা মা তাকে ডাকছে। ওই তো, ওই আয়নাটাই আসল পথ। মা আমাকে পথ দেখাচ্ছে। জ্যোতি সেই আয়নায় হাত দিতেই কাঁচগুলো ভেঙে যায় এবং এক বিশাল কুয়াশাচ্ছন্ন বনের পথ খুলে যায়। সেখানে এগোতেই চারদিক থেকে বিষাক্ত নীল কুয়াশা তাকে ঘিরে ধরে। ও, এই কুয়াশায় তো নিঃশ্বাস নেওয়াই তাই। কুয়াশার ভেতর থেকে আকাশের করুণ কণ্ঠ শোনা যায়। জ্যোতি, আর এগোস না, এই জায়গাটা ভালো না। ফিরে যা, বাড়ি ফিরে যা জ্যোতি। আমার জন্য আর বিপদে পড়িস না। আকাশ, তুমি? না না, এ হতে পারে না। আকাশ বীরের মতো মরেছে, সে আমায় কাপুরুষের মতো পিছিয়ে যেতে বলবে না। এ কোনো অশুভ শক্তির মায়া। আমি থামবো না, কিছুতেই থামবো না। জ্যোতি সাহসের সাথে কুয়াশা ঠেলে সামনে এগোতেই আকাশ থেকে বড় বড় বরফের গোলার মতো পাথর পড়তে শুরু করে। প্রথমে মায়াবী আয়না, তারপর অতিরিক্ত কুয়াশা, আর এখন পাথরের বৃষ্টি। এই বিক্রমের পাপের সাম্রাজ্য ধ্বংস করতে গেলে আমাকে সব বাধা পার করতেই হবে। আকাশ আর মায়ের সম্মানের জন্য আমাকে আজ জিততেই হবে। পাথরের বৃষ্টি থামল। সামনে দেখা দিল 7টি জ্বলন্ত চিহ্ন। এটাই ছিল জ্যোতির শেষ পরীক্ষা। হঠাৎ এক মায়াবী দানব তার পথ রোধ করে দাঁড়ালো। থামো কন্যা, তুমি কি সত্যি বিক্রমকে শাস্তি দিতে চাও নাকি অন্য কিছু? আপনারা কারা? আমার সামনে কেন এই প্রদীপগুলো জ্বলছে? আমরাই সেই 7টি কলসির রক্ষক। তুমি যে পবিত্র জল নিতে এসেছো তা পেতে হলে তোমাকে একটি শেষ পরীক্ষা দিতে হবে। আমি তৈরি। আমার আকাশ আর মায়ের জীবনের চেয়ে বড় পরীক্ষা আর কিছুই হতে পারে না। তাহলে বলো, একজন রাজা অনেক ধনরত্ন দান করছেন, কিন্তু মনে মনে অহংকার করছেন। পাশে এক ভিখারি তার শেষ রুটিটুকু অন্য একজনকে দিয়ে নিজে না খেয়ে হাসছেন। এখানে কি বুঝলে তুমি? এর অর্থ খুবই স্পষ্ট। স্বার্থপরতা নয়, বড় উপকারী হলেও জীবনের ধর্ম। মানুষ যখন নিজের চরম সংকটেও অন্যের উপকারের কথা ভাবে তখন সে দেবতুল্য হয়। ওই ব্যক্তি তৃষ্ণার্ত হয়েও গাছকে বাঁচিয়ে এবং ফল নিজে না খেয়েও অন্যের জন্য রাখে। সেটাই হলো নিঃস্বার্থ ভালোবাসা।
চমৎকার! তোমার অন্তরের আলো আজ এই পাতালপুরীকে ধন্য করল। তুমি পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু মনে রেখো জ্যোতি, এই জল দিয়ে তুমি কেবল একটিই অলৌকিক কাজ করতে পারবে। হয় তুমি বিক্রমকে মারার জন্য তলোয়ার গড়ো, না হয় তোমার মৃত প্রেমিক আকাশকে জীবন দান করো। কিন্তু আকাশকে বাঁচালে তোমাকে বাকি জীবন বিক্রমের দাসী হয়ে থাকতে হবে। আমি আকাশের জীবন ভিক্ষা চাইছি। ও আমার জন্য অকালে ছড়ে গেছে। আমি কি ওর জন্য নিজের স্বাধীনতাটুকু দিতে পারবো না? আকাশ বেঁচে ফিরলে আমি হাসি মুখে বিক্রমে দাসী হয়ে থাকবো। তথাস্তু। এই নাও পবিত্র জল। আকাশকে যেখানে পাহাড় থেকে ফেলা হয়েছিল সেখানে এটি ছিটিয়ে দাও, সে বেঁচে উঠবে। জ্যোতি সেই জল নিয়ে ছুটে গেল পাহাড়ে, যেখানে আকাশ পড়েছিল। অলৌকিক জলের ছোঁয়ায় আকাশ আবার জীবিত হয়ে উঠল। আকাশ, তুমি ফিরে এসেছো। ঈশ্বর আমার ডাক শুনেছেন। জ্যোতি, আমি কি স্বপ্ন দেখছি? আমি তো মরে গিয়েছিলাম। না আকাশ, তুমি বেঁচে আছো, কিন্তু তোমাকে এখনই চলে যেতে হবে। আমি বিক্রমকে কথা দিয়েছি, তোমাকে বাঁচানোর বদলে আমি ওর কাছে ফিরে যাব। কোনো দিন না। যে পিশাচ আমাদের আলাদা করতে চেয়েছে তাকে আমি ছেড়ে দেব না। ঠিক তখনই বিক্রম হীরা গাইকে টানতে টানতে সেখানে আসে। বাহ, প্রেমিক প্রেমিকার মিলন তো বেশ জমে উঠেছে। জ্যোতি, তুই তো বড় চালাক রে। আমার অলৌকিক জল চুরি করে এই ছোকরাকে বাঁচালি, কিন্তু এই দেখ, তোর মা এখন আমার খাঁচায়। জ্যোতি, তুই পালা মা, আমার চিন্তা করিস না। এই পিশাচের সাথে যাস না। বিক্রম, তুমি মাকে ছেড়ে দাও, আমি তোমার সব শর্ত মেনে নেব। এখন আর শর্তের সময় নেই। তোদের দুজনকে জ্যান্ত পুড়িয়ে মারলে তবেই আমার মনে শান্তি আসবে। বিক্রম যখন জ্যোতিকে পাহাড় থেকে ফেলে দিতে যায়, হীরা গাই এক ঝটকায় দড়ি ছিঁড়ে জ্যোতির সামনে চলে আসে। সে জ্যোতিকে এক ধাক্কায় সরিয়ে দেয় এবং নিজে পাহাড় থেকে নিচে পড়ে যায়। মা, মা হীরা, হে কি করলে তুমি মা? এ কি হলো? এবার এখান থেকে ভাগতে হবে। বিক্রম পালাতে গেলে আকাশ জ্যোতির হাত থেকে পবিত্র জলের সেই ঘড়াটা কেড়ে নিয়ে বিক্রমের দিকে ছুঁড়ে মারে। পবিত্র জল বিক্রমের গায়ে লাগতেই সে দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়। এই নে তোর পাপের সাজা। হীরার আত্মত্যাগে বিক্রমের পাপাচার শেষ হল। জ্যোতি তার ভালোবাসার আকাশকে ফিরে পেল, কিন্তু হারালো তার নিঃস্বার্থ মাকে। আজ আমি চিরতরে অনাথ হয়ে গেলাম আকাশ। যে মা আমাকে পশুরূপে জন্ম দিয়ে মানুষের মতো বুকে আগলে রেখেছিলেন, তিনি আজ আমাদের বাঁচিয়ে চলে গেলেন। মা হীরা, তোমার এই আত্মত্যাগ আমি কোনোদিনও ভুলব না মা, কোনোদিনও না। আর এভাবেই প্রমাণিত হল, রক্তের সম্পর্ক বড় নয়, ভালোবাসার বন্ধনই চিরন্তন। এই গল্পটি যদি আপনার মনে সামান্য হলেও ছোঁয়া দিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প তৈরির সবচেয়ে বড় শক্তি।